দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের আমরা পশ্চিমবঙ্গের সরকার তৈরি করেছি, কিন্তু অতীতে পশ্চিমবঙ্গের মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, যে দল আর সরকার এক, মাঝখানে সূক্ষ্ম বিভাজন রেখা একটা অতীতে ছিল, সেটাও বাম জমানার শেষ দিকে মুছে গিয়েছিল। তো আমরা এটা নতুন করে ফিরিয়ে আনতে চাই। পার্টির একটা নির্দিষ্ট ম্যানিফেস্টো আছে, পার্টির নির্দিষ্ট কর্মসূচি আছে, যেগুলো মানুষের সামনে দশকের পর দশক ধরে পার্টি বলে যায়। তো সেটা তো হবে, সেটা তো সরকার করবে, সরকারের কাজ হচ্ছে সেগুলোকে এক্সিকিউট করা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। এবং নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সরকারি এক্সচেকারের কি অবস্থা সেটা উনি জানেন, এবং আমাদের ভাড়ার যে শূন্য, সেটা তো আর জানতে কারোর বাকি নেই। অতীতের যে সরকার ক্ষমতা এসেছিল 2011 সালে, তাদের ঋণের পরিমাণ ছিল, তখন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা স্টেট ডেট, যেটা 7 লক্ষ কোটি টাকা পেরিয়েছে। তো এই জায়গায় ঘুরে দাঁড়াতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত, কোন কোন সেক্টরে আমাদের এগিয়ে আসা উচিত, একই সঙ্গে আমাদের যে কমিটমেন্টগুলো ছিল সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের ক্ষেত্রে, সরকারি কর্মচারী পেনশনভোগীদের টিএর ক্ষেত্রে, সেগুলো আমরা যেরকম পূর্ণ করব, তার সঙ্গে সঙ্গে যাতে সরকারের রেভিনিউ বাড়ানো যায়। খেলা মেলা উৎসবের বাইরে বেরিয়েছে, সরকারের রেভিনিউ বাড়ানো যায়, সেদিকে রেভিনিউ বাড়ানোর অর্থ হলো হেভি ইন্ডাস্ট্রি নিয়ে আসা যাতে আমাদের রেভিনিউ বাড়ে। আর আমাদের রাজ্যের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যেরকম অশোকনগর অয়েল ফিল্ড আছে, রানাঘাট আছে, ন্যাচারাল গ্যাস আছে, আমাদের ম্যাঙ্গানিজ ওরস আছে। সম্ভবত এ রাজ্যে সোনা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে বিষ্ণুপুর কিংবা কালিম্পংয়ের কোনো এক জায়গায়, নাও পাওয়া যেতে পারে, কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পুরুলিয়ার রেয়ার মিনারেল। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিষয়টার মধ্যে এখনই আসতে, এবং এটা যাতে নিলাম করলে রাজ্য যথেষ্ট অর্থনৈতিকভাবে লাভবান হবে। অশোকনগরে কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে যাবার পরে প্রতি বছর 8,000 কোটি টাকার রেভিনিউ আসবে, এবং বিস্তীর্ণ অঞ্চলে যদি ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, তাহলে তার একটা ক্যাসকেডিং এফেক্ট হয়ে যাবে গোটা রাজ্যব্যাপী, এবং উইন্ডফল গেইনও থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা শিল্প পার্ক তো তৈরি হবেই, তাহলে শিল্প আসবে কি করে? আজকের পৃথিবী বদলে গিয়েছে, আজকের শিল্প সম্পর্কে মানুষের ধ্যান ধারণাও বদলে গিয়েছে। সুতরাং এখানে এআই এরও প্রয়োজন আছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিটও যেরকম আসবে, তার সঙ্গে সঙ্গে সেটা আরো বেশি জব প্রডিউসিং হবে, সেটার দিকেও কর্মসংস্থান বাড়াবে। কারণ আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় পৃথিবী জুড়েই এটা একটা সমস্যা, যে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটা ইকোনমিস্টদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ, আর পলিটিশিয়ানসদের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। তো এর মধ্যে 2-2-4 তো এখানে বলা যায় না, আমরা চেষ্টা করছি। ইনসেন্টিভ তো দেয়াই হবে, ট্যাক্স হলিডেজও থাকবে, এগুলো তো আমাদের কমিটমেন্ট আছে। কিন্তু এই ধরুন এই রাস্তায় কিভাবে পার্টি এগোবে, সরকার এগোবে, সেটা ভারত সরকার এবং রাজ্য সরকার বসে তারা অর্থমন্ত্রীকে তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন, 2বার আমার সঙ্গে তিনি মিটিং করেছেন। তিনি চান এবং বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গ ক্যালিফোর্নিয়া হতে পারে। এখানে এত কিছু আমাদের সম্পদ আছে, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, আমাদের হিমালয় আছে, আমাদের সাগর আছে, আমাদের নদী আছে, আমাদের পাওয়ার এক্সেস পাওয়ার আছে, পাওয়ার সাপ্লাই আছে, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের টাকা আছে। সুতরাং এখানে হতে পারে, এবং আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে।
we have been failed to achieve it. তো এটা আমাদের ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। দেখুন, আমরা অতীতের ঘটনাগুলোকে এবার ভুলতে চাই। বিজেপির সরকার এসছে এর অর্থ এটা নয় যে 15 বছরে তৃণমূলের জমানায় কি হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত সেইটার কাটাছাড়া। আমরা আগে দেখতে চাই, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়াতে চাই, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, আমরা এ রাজ্যে বিনিয়োগ চাই, আমরা বড় শিল্প চাই, আমরা নতুন করে আবার আমাদের শিল্প নগরীগুলোর পুনর্জীবন চাই। এর বাইরে কিছু না।